এত এত এই উপাত্তগুলো আমাদের দেওয়া আছে। এখন বলা হচ্ছে উপাত্তগুলোর গড় প্রচুরকের 2 গুণ। তাহলে উপাত্তগুলোর গড় প্রচুরকের 2 গুণ হলে x এর মান নির্ণয় করো। তাহলে প্রথম শব্দ হচ্ছে উপাত্তগুলোর গড়। তাহলে আমাদেরকে প্রথমেই গড় নির্ণয় করতে হবে। তাহলে উপাত্তগুলোর গড় সমান এখানে যতগুলা সংখ্যা আছে সবগুলাকে আমরা যোগ করব। 4 প্লাস 11 প্লাস 15 প্লাস 4 প্লাস 11 প্লাস 11 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস x। আর এখানে আছে আমাদের কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ডিভাইডেড বাই 10। গড় নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি, সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট সংখ্যা কতটা সেটা। তাহলে এখন আমরা উপরের গুলাকে যোগ করলে x বাদে, যেহেতু x আমাদের আলাদা, x কে এই সংখ্যার সাথে যোগ করা যাবে না, তাহলে এই সংখ্যা সবগুলা যোগ করলে হয় আমাদের 79 আর সাথে হচ্ছে x ডিভাইডেড বাই 10। এ হচ্ছে আমাদের গড়। এর পরের শব্দটা বলছে প্রচুরক। প্রচুরক আমরা জানি, প্রচুরক হচ্ছে কিভাবে যদি অবিন্যস্ত আমাদের উপাত্ত থাকে, এখানে যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের 11 1 2 3 4 বার আছে, তাহলে 11 সংখ্যাটি সর্বাধিক বার আছে। তাহলে প্রচুরক হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের গড় পাওয়া গেল এটা, প্রচুরক পাওয়া গেল এটা। এখন আমরা প্রশ্নের যে কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী সাজাবো। উপাত্তগুলোর গড় বলছে প্রচুরকের 2 গুণ। তাহলে উপাত্তগুলোর গড় হচ্ছে প্রচুরকের 2 গুণ। তাহলে প্রশ্ন মতে উপাত্তগুলোর গড় 79 প্লাস x বাই 10। এই উপাত্তগুলোর গড় বলছে প্রচুরকের 2 গুণ। প্রচুরকের কত গুণ? 2 গুণ। এরপরে এখন এটাকে আমরা সমাধান করি। এই জায়গা থেকে x এর মান বের করব। এটা একটা সমীকরণ বেরিয়ে গেল আমাদের। তাহলে 79 প্লাস x ইকুয়াল 11 দুগুণে 22 বা 79 প্লাস x ইকুয়াল, তাহলে এখানে গুণ দিলে হচ্ছে আমাদের 220। কোনাকুনি গুণ, এখানে নিচে একটা 1 আছে, 1 দিয়ে এটাই গুণ দিলে এটা পাবো আমরা, আর 10 দিয়ে 22 কে গুণ দিয়ে এটা। এরপরে বা x ইকুয়াল, তাহলে কত হচ্ছে আমাদের সমীকরণের নিয়ম অনুযায়ী পক্ষান্তর করলে এটা ওই দিয়ে গেলে মাইনাস হবে 79। তাহলে বা x ইকুয়াল 220 থেকে 79 গেলে 141। তাহলে আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে x এর মান হচ্ছে 141।